এবার বাংলাদেশি পেসারকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে ভারত ও পাকিস্তান। টাইগার পেসার তাসকিন আহমেদকে দলে নিতে আইপিএল এর পাশাপাশি লড়াই করছে পাকিস্তান সুপার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজি। লখনৌ সুপার জায়ান্টের পর আইপিএল এর আরও দুটি দল পেতে চায় তাসকিনকে, একইভাবে পিএসএল এর দুই চ্যাম্পিয়ন দল স্কোয়াডে ভেড়াতে চায় তাকে। তাসকিনকে নিয়ে ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন লড়াই নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আইপিএল এর মেগা নিলামে তাসকিন সহ মোট 12 জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন, তবে অবাক করার বিষয় হলো সেখান থেকে একজনও দল পাননি। তবে এবার বিপিএল এ তাসকিন আহমেদের পারফরমেন্স দেখে টনক নড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিশেষ করে লখনৌ সুপার জায়ান্টস থেকে অফার এসেছে তার জন্য। টাইগার দলের সাবেক কোচ শ্রীধরন শ্রীরামের মাধ্যমে তাসকিনকে পেতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। সেই খবরের পাশাপাশি জানা গেল লখনৌ একা নয়, এবার আরো দুটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী তাসকিনের ব্যাপারে। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি পাকিস্তান থেকেও অফার আসতে যাচ্ছে তাসকিনের জন্য। পিএসএল এর দুটি দল এরই মধ্যে নিজেদের মধ্যে টানাটানি শুরু করে দিয়েছে এই স্পিডস্টারকে স্কোয়াডে পেতে। বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন ঢাকা এক্সপ্রেস। 2024 সাল জুড়ে অভূতপূর্ব পারফরমেন্স করেছেন এই ক্রিকেটার। 64 উইকেট নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেস বোলার। আন্তর্জাতিক ক্রিকেটের সেই দুর্দান্ত ফর্মই ক্যারি করেছেন চলমান বিপিএল এ। এক ম্যাচে রেকর্ড 7 উইকেট নেওয়ার পাশাপাশি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি। তা দেখেই ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিগুলো তাসকিনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তাসকিন আহমেদ বর্তমানে খেলছেন দুর্বার রাজশাহীর হয়ে, যেখানে দলটির কোচ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইজাজ আহমেদ। তিনি আবার কাজ করেছেন পিএসএল এর দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সাথে। দ্য ডেইলি সানের এক প্রতিবেদনের বরাতে জানা যায় তিনি তাসকিনকে পিএসএল এও নিজ দলে পেতে চান। এই নিয়ে কোচ বলেন, আমি লাহোর কালান্দার্সকে তার ব্যাপারে সুপারিশ করেছি, তারা ওকে পছন্দ করে, বিপিএলও দেখেছে। আশা করছি ওই দলে খেলবে, পিএসএল তাকে আরো অভিজ্ঞ করে তুলবে। এদিকে লাহোর কালান্দার্সের পাশাপাশি আরো একটি দল আগ্রহী তাসকিনের ব্যাপারে, সেই কথা অবশ্য তিনি নিজেই স্বীকার করেছেন। সেক্ষেত্রে অবশ্য ভূমিকা রেখেছেন তার বিপিএল সতীর্থ মোহাম্মদ হারিস, যিনি কিনা বর্তমানে দুর্বার রাজশাহীর হয়ে ওপেনিং পজিশনে দায়িত্ব সামলাচ্ছেন। এই নিয়ে তাসকিন বলেন, ইজাজ আহমেদ আমার কথা লাহোরকে বলেছেন শুনেছি, এমনকি হারিসও নাকি বলেছে, সে নাকি পেশোয়ারকে বলেছে আমাকে দলে নিতে। দেখা যাক কি হয়। আগামী 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তান বরাবরই পেসারদের আতুর ঘর। গোটা এশিয়ার মধ্যে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি পেসার উঠে আসে, এমনকি যুগে যুগে প্রতিভাবান তারকা পেসারের আবির্ভাব ঘটেছে পাকিস্তান থেকেই। তাই সেখানে খেলতে গেলে তাসকিনের উন্নতি হবে, সেটা এক প্রকার নিশ্চিত। তবে নতুন খবর হলো, যদি বিসিবি থেকে ফুল সিজনের জন্য এনওসি পায়, তাহলে আইপিএল এরও 3টি দল তাকে নিজেদের স্কোয়াডে ভিড়াতে আগ্রহী। এখন বাকিটা নির্ভর করছে তাসকিনের উপর। প্রসঙ্গত, এর আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে তার অফার এসেছিল, কিন্তু বিসিবি এনওসি না দেওয়ায় যেতে পারেননি তিনি। তবে এবার আর সেই সুযোগ নষ্ট করতে চাইবেন না ঢাকা এক্সপ্রেস।